100 টাকায় টিকিট কেটে সিনেমা দেখতে গেলেই পাওয়া যায় মুখরোচক বিরিয়ানি, সঙ্গে আরামায়েশে সিনেমা দেখার সুবিধা। বিরিয়ানি দিচ্ছে, বিরিয়ানি লোভেও বলা যায় আসছি, তো ভালো লাগছে। দর্শক টানার জন্য এমনই অভিনব উপায় অবলম্বন করেছেন হলের মালিক। গত 1 দশক ধরে ইন্ডাস্ট্রি থেকে ভালো কোনো সিনেমা না পাওয়ায় বন্ধ হয়ে যায় দেশের বহু সিনেমা হল। তবে দীর্ঘদিন পর ভালো সিনেমার খোঁজে হলে দর্শক ফেরাতে এমন আয়োজন করেন তারা। ঈদে মুক্তি পাওয়া চিত্রনায়িকা পূজা চেরি ও নায়ক আদর আজাদ অভিনীত লিপস্টিক সিনেমা প্রদর্শিত হচ্ছে হলটিতে। বিরিয়ানির বিশেষ অফারের বিষয়টি আলোচনায় আসার পর হল মুখর হয়েছেন দর্শকরা। তাদের এমন আয়োজনেও বেশ খুশি তারা। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। পূজা চেরি আমার অনেক প্রিয় একটা নায়িকা এবং ভালো লাগে। আদর আজাদের অভিনয়ও দেখেছি, অনেক ভালো। ছবিটা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর আর থ্রিলার টাইপ মুভি আমার খুব ভালো লাগে এবং বলবো যে দর্শকদের বাংলা মুভি দেখা উচিত। দর্শক টানতে এমনই অভিনব উপায় অবলম্বন করেছেন বগুড়ার ধুনট উপজেলা সদরের ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল। একই সঙ্গে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা, বেড়েছে দর্শকও, আর এতে লাভবান হচ্ছেন হলটির মালিকরা। 1984 সালে ধুনট শহরে নির্মাণ করা হয় ঈসা খানের মালিকানাধীন ঝংকার সিনেমা হলটি। এটি চালু হওয়ার পর থেকে দর্শকদের পছন্দের তালিকায় ছিল, কিন্তু গত 1 দশক ধরে ইন্ডাস্ট্রি থেকে ভালো কোনো সিনেমা না পাওয়ায় বন্ধ হয়ে যায় হলটি। তবে দীর্ঘদিন পর গত শনিবার ফের সিনেমা প্রদর্শন শুরু করেছে হল কর্তৃপক্ষ। বিরিয়ানি যে দিচ্ছি সেজন্য দর্শক আমাদের একটু বেশি হচ্ছে, এই কারণে বিরিয়ানি খাচ্ছে এবং হলমুখী হচ্ছে দর্শক। আপনার এই ছবিটাও সুন্দর ছবি, হলমুখী দর্শক হচ্ছে, বিরিয়ানি খাচ্ছে এবং ইয়ং জেনারেশন যারা সিনেমা হল চিনে না, সিনেমা হল বোঝে না, তারা বিরিয়ানি খাওয়ার জন্য এসে বলতেছে যে আমরা এত সুন্দরভাবে যে সিনেমা হলে ছবি দেখা যায় আমরা এটা জানতাম না। আর এত পূজা চেরির যে অভিনয়, আদর আজাদের অভিনয়, এত মুগ্ধ দর্শক এখন কিন্তু রিপিট হচ্ছে। তারা আর বিরিয়ানির আশা করতেছে না, কিন্তু এখন তারা ছবি উপভোগ করতেছে ভালো। ঝংকার সিনেমা হলে লিপস্টিক সিনেমাটি প্রতিদিন দুপুর 12টা, বিকেল 3টা, সন্ধ্যা 6টা ও রাত 9টায় প্রদর্শিত হচ্ছে। তবে গরমের তীব্রতার কারণে দুপুর 12টা ও বিকেল 3টায় দর্শক কিছুটা কম থাকে। মোর্শেদ আলম, কালবেলা।